এসেই দেখলাম আমার ছোট শালী সবে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে ঢুকেছে। তারপর শ্বশুর মশাই শাশুড়ি মাকে দুজনকেই বলে চলে এসেছিলাম আমি বাড়িতে। এসেই দেখলাম বউ আমার শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে পুজো দেওয়ার জন্য। আমার মেয়েও কিন্তু পুজো দিতে চেয়েছিল। এখন কিন্তু শুরু হয়ে গেছে পুজোর জন্য সমস্ত কিছু রেডি করা। আর এদিকে দেখো চলে এসেছে আমার মেজো ভাইয়ের ছেলে। তোমরা তো জানো ও থাকে কলকাতায়, মাঝে মধ্যে বাড়িতে আসে। আমাদের আয়ুষ সোনা আসলেই হয়েছে আমার মেয়ে একেবারে পাগল হয়ে যায়। আর এদিকে আমাদের আয়ুষ সোনার কথা কি বলবো, ও ওর দিদির মতো, যেমন দিদি তেমন ভাই, দুজন দুজনকে দেখলে হয়েছে একেবারে পাগল হয়ে যায়। ওই যে তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে যখন একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু আমরা সবাই একসাথে বেশ আনন্দ করে এই অনুষ্ঠানটা পালন করি। আর সত্যি কথা বলতে আজকে না খুব গরম পড়েছে, আর রোদের কথা কি আর বলবো। ঘড়ি কাটায় তখন 1টা বাজতে যায়। সারাদিন উপোস থেকে বউ এখন বলছে এই গরমে নাকি বারবার জল খেতে মন চাইছে, কিন্তু নিরুপায়, কিছুই করার নাই। পুজোর জন্য সেই কৃষ্ণনগর থেকে আমার দাদু এসেছে। অনেকদিন আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে কৃষ্ণনগরে আমার দাদুর বাড়ি। সেখানে একদিন থেকে মাদারসাটে দাদু দিদাকে নিয়ে গেছিলাম আমরা জমিয়ে খাওয়া দাওয়া করতে, সেটা তোমরা